আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হোম টিউটর একাডেমিতে তোমাদের জানাই স্বাগত। আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব নবম শ্রেণী গণিত পঞ্চম অধ্যায় বাস্তব সমস্যা সমাধানের সহজ সমীকরণ নিয়ে। তাহলে আজকে আমাদের মূল আলোচনার বিষয় মূলত হচ্ছে অনুশীলনী 10 নং ম্যাথ নিয়ে। আর তোমরা যদি আমার আগের ভিডিওগুলো দেখতে চাও আমি ডিসক্রিপশনে লিংক দিয়ে দেবো, তোমরা চাইলে সেখান থেকে দেখতে পারো। তাহলে এখানে আমাদের কি বলতেছে যে নিচে সহজ সমীকরণের কি করে সমাধান করা। অর্থাৎ এখানে দুইটা দেখো কি দেওয়া আছে, আমার সমীকরণ দেওয়া আছে। এই দুটো সমীকরণের মাধ্যমে আমাকে কি করতে হবে, সমাধান, অর্থাৎ আমাকে এক্স এবং ওয়াই এর মান কি করতে হবে, নির্ণয় করতে হবে। চলো আমরা এই কাজটা একটু করে ফেলি। তাহলে আমাদের হচ্ছে কয় নম্বর, 10 নং। তাহলে আমাদের এখানে দেওয়া আছে কি যে দেওয়া আছে, অর্থাৎ আমাদের হচ্ছে সমীকরণ দুটোকে যদি আমরা একটু লিখি এখানে, তাহলে আমাদের কি কি দেওয়া ছিল যে ওয়াই ইকুয়াল এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস কত 3, এটা হচ্ছে সমীকরণ নম্বর কত, হচ্ছে 1 নম্বর। তারপরে আমাদের আরেকটা সমীকরণ দেওয়া ছিল যে এবং যে x মাইনাস 3y প্লাস 1 ইকুয়াল কত 0। তার মানে কত x মাইনাস 3y প্লাস 1 ইকুয়াল কত 0। তাহলে আমরা এটাকে কিভাবে লিখতে পারি, মূলত এটাকে আমরা যদি একটু লিখি যে এটাকে x প্লাস 1 আর এখানে 3y মাইনাস আছে, এই পাশে আসলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তার মানে এটাকে যদি আমরা আগে লিখি, অর্থাৎ 3y সমান সমান হচ্ছে x প্লাস কত 1 ইমপ্লাইজ দ্যাট, তাহলে y সমান সমান আমরা কি লিখতে পারবো যে x প্লাস 1 বাই কত হচ্ছে আমার 3। তার মানে হচ্ছে সমীকরণ নম্বর কত হচ্ছে আমার 2 নম্বর। তার মানে দেখো এটা হচ্ছে আমার 1 নম্বর সমীকরণ y সমান সমান, 2 নম্বর সমীকরণ আমার y সমান সমান। তার মানে যেহেতু আমার এই দুটো সমান, তার মানে এবার সমীকরণ 1 আর 2 পরস্পর কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। তাহলে আমরা এখন এই জিনিসটা একটু লিখবো যে সমীকরণ 1 ও 2 নং হতে পারে। তাহলে আমরা সমীকরণ 1 আর 2 নং, তাহলে 1 নং সমীকরণটা আমার কি ছিল, y বাদে। তার মানে এখানে ছিল x স্কয়ার মাইনাস 2x মাইনাস 3 ইকুয়াল আমার কত হবে, x প্লাস 1 বাই কত 3 হবে। তার মানে এই জিনিসটা আমরা যদি একটু লিখি যে x স্কয়ার মাইনাস 2x মাইনাস 3 ইকুয়াল আমার কত, এই যে এটা, তার মানে হচ্ছে কত x প্লাস 1 বাই কত হচ্ছে আমার 3। তাহলে এবার আমরা এখান থেকে কি করতে পারি, এই 3 দ্বারা যদি এটাকে গুণ করে দেয়, তার মানে আমাদের কি আসবে, তাহলে হচ্ছে 3x স্কয়ার মাইনাস এই যে 3 দোকানে কত হবে 6x মাইনাস 3 3 কত 9 ইকুয়াল এখানে কি থাকবে x প্লাস কত আমার 1। তাহলে ইমপ্লাইজ দ্যাট, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো যে x স্কয়ার মাইনাস 6x মাইনাস 9, এটা যদি এই দুটোকে আমরা এইদিকে আনি, তাহলে x এইদিকে আসলে মাইনাস 1 এইদিকে আসলে ও মাইনাস 1, তার মানে ইকুয়াল কত আমার 0। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো যে 3x স্কয়ার মাইনাস, তার মানে মাইনাস 6x আর মাইনাস x মানে হচ্ছে কত, মাইনাস 7x মাইনাস, তার মানে হচ্ছে 10 মাইনাস 9 আর মাইনাস 1, তার মানে মাইনাস কত হবে 10 ইকুয়াল কত হবে আমার 0। এবার আমরা কি করবো, মিডল টার্ম করবো। মিডল টার্ম করার জন্য কি করতে হবে, এই যে 3 আর 10 গুণ করলে আমার 30 হবে, অর্থাৎ 3 10 30, অর্থাৎ 10 থেকে তুমি 3 বাদ দিলে কত আসবে, আমার হচ্ছে 7 আসবে। তার মানে আমরা কিভাবে লিখতে পারি যে 3x স্কয়ার মাইনাস 10x, তাহলে প্লাস 3x মাইনাস কত 10 ইকুয়াল কত হচ্ছে আমার 0। তাহলে এই দুটো থেকে আমরা যদি হচ্ছে কি কমন নেই, মূলত x কমন নেই, তাহলে x কমন গেলে তাহলে আমরা এই দুটো থেকে মূলত x কমন নেব। তাহলে x কমন নিলে আমার কি থাকবে যে 3x মাইনাস কত 10, আর এই দুটো থেকে যদি আমরা কি কমন নেই, প্লাস 1 কমন নেই, তার মানে কি থাকবে 3x মাইনাস 10 ইকুয়াল কত আমার 0। তাহলে এখানে হচ্ছে x প্লাস 1 ইকুয়াল, আর এখানে কি থাকবে 3x মাইনাস 10 ইকুয়াল কত 0 পাবো। তাহলে আমরা এখানে কি পাবো যে সুতরাং যে এই যে x প্লাস 1 ইকুয়াল কত 0, তাহলে ইমপ্লাইজ দ্যাট কি হবে আমাদের
implies that এখানে আমাদের মূলত তাহলে implies that আমাদের হচ্ছে x সমান সমান কত 1 অথবা তাহলে এটা হবে আমাদের হচ্ছে implies that তাহলে অথবা আমার এখানে কত 3x - 10 ইকুয়াল কত 0 তাহলে এখান থেকে 3x সমান সমান হবে কত 10 অতএব x সমান সমান হবে মূলত হচ্ছে 10 বাই কত 3 তাহলে আমরা x এর মান কিন্তু দুটো পাইছি একটা হচ্ছে -1 আর একটা হচ্ছে 10 বাই 3 তাহলে এবার কি করব আমরা এই x এর মানটা যে কোনো একটা সমীকরণ আমরা বসাই দিতে পারি তাহলে আমরা বসাই দেই যে এবার কি করব x এর মান অর্থাৎ x ইকুয়াল তাহলে x ইকুয়াল -1 তাহলে x ইকুয়াল -1 সমীকরণ কত বসাবো 2 বসিয়ে তাহলে আমাদের 2 নম্বর সমীকরণটা কি ছিল মূলত আমাদের 2 নম্বর সমীকরণটার দিকে যদি আমরা একটু তাকাই অর্থাৎ যে y সমান সমান ছিল হচ্ছে x + 1 বাই হচ্ছে কত 3 তাহলে y সমান সমান ছিল মূলত x + 1 বাই হচ্ছে 3 তার মানে x এর মান কত এখানে -1 তার মানে -1 + 1 বাই হচ্ছে কত 3 তার মানে কত উপরে 0 বাই 3 তার মানে ইকুয়াল কত হচ্ছে আমার 0 তারপরে আবার এইবার আমরা কি করতে পারি আবার হচ্ছে x সমান সমান 10 বাই কত পাইছিলাম 3 তাহলে 10 বাই 3 সমীকরণ 2 নং এ বসিয়ে পাই তাহলে আমাদের আবারও 2 নম্বর সমীকরণটা কি ছিল যে y সমান সমান x + 1 বাই কত 3 তাহলে এখানে x এর মান কত 10 বাই 3 প্লাস কত 1 বাই কত 3 তাহলে এখান থেকে আমরা যদি কি করি এটাকে একটু লসাগু করি তার মানে আমরা কি পাবো যে এখানে হচ্ছে কত 3 তার মানে 10 প্লাস কত 3 বাই হচ্ছে 3 তাহলে এখানে মূলত হচ্ছে কত 13 বাই কত 3 এটাকে যদি আমরা এই ভাগটাকে উল্টাই দিই তার মানে কত হবে 1 বাই 3 তার মানে হচ্ছে 13 বাই কত আসবে আমার মূলত হচ্ছে 9 তাহলে দেখো আমাদের নির্ণয় সমাধান কি হবে অতএব নির্ণয় সমাধান y অর্থাৎ দেখো যখন আমরা x এর মান কত বসাইছি x এর মান যখন হচ্ছে -1 বসাইছি x এর মান যখন -1 তখন হচ্ছে y এর মান কত পেয়েছিলাম 0 পাইছিলাম তাহলে এটাই আমরা লিখব যে -1 যখন হবে তখন 0 আর x এর মান যখন আমরা কত বসাইলাম এই 10 বাই 3 বসাইলাম তখন y এর মান পাইলাম মূলত হচ্ছে 13 বাই কত 9 তারপরে এটাই মূলত হচ্ছে আমাদের সমাধান তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো তাহলে আজকের মতো এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে এই 11 নম্বর নিয়ে আলোচনা করব তোমরা সকলে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ